সো বন্ধুরা, গম্ভীর হলেন ভারতীয় দলের হেড কোচ। দ্রাবিড়কে নিয়ে রোহিতের করুণ আর্তনাদ প্রকাশ করলেন ইনস্টাগ্রাম পোস্টে। তো অধিনায়কের মন কেঁদে ভাসালেন দ্রাবিড়ের বিদায়। সেই সঙ্গে কেকেআরের মেন্টর বিদায় নেওয়াতে কোচ হিসেবে দলে যুক্ত করছেন রাহুল দ্রাবিড়কেই। শাহরুখের দেওয়া 12 কোটি টাকার অফার এবং 10 বছরের চুক্তি ফেলতে পারবে কি রাহুল? আসুন জানার চেষ্টা করি বিস্তারিত বিষয়। তো সেই সঙ্গে আমরা দেখে নেব রোহিত শর্মা ইনস্টাগ্রামের পোস্টে কী করুণ আত্মপ্রকাশ করেছেন। তো কয়েক ঘন্টা আগেই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে যুক্ত করেছেন গৌতম গম্ভীরকে, কিন্তু টিম ইন্ডিয়ার 2 ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ডুবে রয়েছেন রাহুল দ্রাবিড়েই। টি-20 বিশ্বকাপ শেষের সঙ্গেই দ্রাবিড়ীয় যুগ অবসান হয়েছে। এবার শুরু হবেই ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের নতুন যুগ। যতীন পরামজপে, অশোক মালহোত্রা এবং সুরঙ্খনা নায়কের ক্রিকেটে পরামর্শদাতা কমিটি গম্ভীরের সিলমোহর দিয়েছে। বিসিসিআই মঙ্গলবার নতুন হেড কোচের নাম হিসেবে গম্ভীরের নামই ঘোষণা করে দিয়েছে। আর এমন দিনেই জাতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা আবেগী পোস্টে কাঁদালেন। বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে দিলেন স্বপ্নের ফেয়ারওয়েল। রোহিত ইনস্টাগ্রামে দ্রাবিড়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেই লম্বা বক্তব্য রাখলেন। তো রোহিত লেখেন, প্রিয় রাহুল ভাই, আমার প্রকৃত অনুভূতি প্রকাশের জন্যই সঠিক শব্দ খোঁজার চেষ্টা করছিলাম। আমি নিশ্চিত নই যে পারবো কিনা, তাই একটু চেষ্টা করছি। সেই ছোটোবেলা থেকেই সেই কোটি কোটি মানুষের মতো আপনাকে দেখেছি, কিন্তু আমি ভাগ্যবান যে তোমার সঙ্গে এত কাছ থেকে কাজ করতে পারলাম। তো ক্রিকেটের মহারথী তুমি, তবুও তোমার যাবতীয় প্রশংসা এবং কৃতিত্ব দরজার বাইরে রেখে এসেই আমাদের কোচ হয়েছিলেন। এতটাই স্বাচ্ছন্দ্য পেয়েছি যে যা কিছু বলতে পেরেছি এটাই তোমার দেওয়া উপহার। এতগুলো বছরের পরেও তোমার নম্রতা ও খেলার প্রতি ভালোবাসা একই রকম। তোমার থেকে প্রচুর কিছু শিখেছি, প্রতিটি স্মৃতি উপভোগ করব। আমার স্ত্রী বলেছে তুমি আমার ওয়ার্ক ওয়াইফ। আমি ভাগ্যবান যে এই নামে তোমাকে ডাকতে পারি। তোমার অস্ত্রাগারে শুধু বিশ্বকাপেরই অভাব ছিল। আমি খুশি যে একসঙ্গে আমরা সেটাও অর্জন করেছি। রাহুল ভাই, আমার সৌভাগ্য যে তোমাকে আমার বিশ্বস্ত প্রশিক্ষক ও বন্ধু বলে রাখতে পারি। তো পাক্কা 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল ভারত। 11 বছর পর এসেছে ভারতের কোনো আইসিসি ট্রফি। বিগত 5টি আইসিসি ট্রফির ফাইনালে উঠলেও বৈতরণী পার করতে পারেননি ভারত। তবে এবার রোহিত অ্যান্ড কোং বারবার যে ইতিহাস লিখে তিরঙ্গা পুঁতে দিয়ে এসেছে। বিশ্বকাপের নিরিখে প্রায় 13 বছর পর আবার বিশ্বকাপ, আর এই বিশ্বকাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুলের কোচিংয়ে। তো শোনা যাচ্ছে এবার নাকি রাহুল দ্রাবিড়কে দেখা যাবে কেকেআরের মেন্টর হিসেবে, এমনটাই জোর খবর বাজারে। যদিও রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্যই ঝাঁপিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে জানা যাচ্ছে শাহরুখ নাকি 1-2 বছর নয়, দ্রাবিড়কে 10 বছরের জন্য কোচ করতে চাইছেন। তো জানা যাচ্ছে দ্রাবিড়কে নেওয়ার জন্য 12 কোটি টাকা প্রস্তাব দেওয়া হয়েছে কেকেআরের তরফ থেকেই। তো কোচ হিসেবে দ্রাবিড় শুধু ভারতের সিনিয়র টিমকেই নয়, অনিরুদ্ধ 19 ও টিম ইন্ডিয়া এ দলের কোচিংও করিয়েছেন। 2012 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা করেছেন দ্রাবিড়। এরপর 2014 এবং 2015 সালে রাজস্থান রয়্যালসের মেন্টরও ছিলেন তিনি। ফের একবার দ্রাবিড় ফিরছেন আইপিএলে। তবেই এবার কেকেআরের মেন্টর হিসেবে হয়তো যুক্ত হতে পারে, এটি জোর জল্পনা শুরু হয়েছে। সো বন্ধুরা, আপনি যদি একজন কেকেআরের ফ্যান হয়ে থাকেন এবং গম্ভীরের বিদায় যদি আপনি স্যাড হয়ে থাকেন এবং সেই সঙ্গে রাহুল দ্রাবিড় যদি কেকেআরের মেন্টর হিসেবে যুক্ত হয় খুশি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। সো গুড বাই।